আমন্ত্রণ সকাল ৯টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টারের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার এই বৈঠক অনুষ্ঠিত হয়। রাতে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কে পৌঁছান তিনি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতি বছর $৪ ট্রিলিয়ন বিনিয়োগ ঘাটতি পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হলেও অপরিহার্য বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাস্তবে রূপ দেওয়ার সময় এসেছে। বুধবার টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত প্রথম দ্বিবার্ষিক শীর্ষ সম্মেলনে টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ বাস্তবায়নের জন্য অর্থায়ন প্রতিশ্রুতি শীর্ষক অধিবেশনে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বুধবার রাতে এই তথ্য জানান। ডক্টর ইউনূস বলেন, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর শোনা জরুরি। আমরা বিশ্বাস করি দারিদ্র্য কারো স্বপ্ন পূরণের অন্তরায় হতে পারে না। তিনি সেভিল প্রতিশ্রুতির কথা উল্লেখ করে বলেন, এটি দেশীয় সম্পদ আহরণ, অবৈধ অর্থপ্রবাহ রোধ, উন্নয়ন ব্যাংককে ক্ষমতায়ন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিতের জন্য একটি নতুন কাঠামো প্রদান করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য ১১৫টি প্রতীকের তালিকা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সই করা প্রজ্ঞাপনটি জারি করা হয়। প্রজ্ঞাপনে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির চাহিদ প্রতীক শাপলা নেই, আর নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক নৌকার পাশে স্থগিত লেখা রয়েছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। জানাবো আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানের সঙ্গে সৌদির চুক্তিতে খুশি হয়নি মিশর। দেশটির সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, মিশরকে রেখে সৌদি কেন পাকিস্তানের সঙ্গে চুক্তি করল? এই বিতর্ক শুরু হয় ১৬ সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনের পর। ওই সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি আরব ও মুসলিম দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষায় সমন্বয়ের জন্য একটি জোট গঠনের প্রস্তাব দেন। কিন্তু ঠিক তার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াদ সফরে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরের অনেকেই ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, সৌদি আরব কেন দোহা সম্মেলনে আরব সাধারণ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা এড়িয়ে গেল? বিশ্লেষকদের মতে পাকিস্তানকে বেছে নেওয়ার পেছনে একাধিক যৌক্তিক কারণ রয়েছে। পাকিস্তান বিশ্বের ৯টি পারমাণবিক শক্তিধর দেশের একটি, যার রয়েছে প্রায় ১৭০টি ওয়ারহেড ও শক্তিশালী ডেলিভারি ব্যবস্থা। ফলে সৌদি আরবের কাছে দেশটি আকর্ষণীয় অংশীদার, কারণ তারা ইরান সহ আঞ্চলিক হুমকির বিরুদ্ধে উচ্চ পর্যায়ে নিরাপত্তার নিশ্চয়তা খুঁজছে। এই চুক্তির ফলে সৌদি আরব কার্যত পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ছাতার আওতায় আসতে পারে, যা একটি অপারমাণবিক দেশের জন্য বড় নিরাপত্তা নিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, দোহা ইসরায়েলি বিমান হামলার পর আঞ্চলিক সমীকরণ পাল্টে গেছে এবং সৌদি আরব পশ্চিমা মিত্রদের উপর অতিরিক্ত নির্ভরতা থেকে সরে এসে বিকল্প অংশীদার খুঁজছে। রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে তুমুল বিক্ষোভ চলছে ভারতের লাদাখে।
এরই মধ্যে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 4 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। চলমান রাজ্যের দাবির আন্দোলনে এটি প্রথম সহিংসতা। বুধবার সকালে শত শত বিক্ষোভকারী রাস্তায় নামার পর এই সংঘর্ষের সূচনা হয়। এর আগে আন্দোলনকারীরা অনশন কর্মসূচি পালন করেছিলেন এবং এদিন রাজ্যের দাবিতে পূর্ণ ধর্মঘটের ডাক দিয়েছিলেন। এই সহিংসতা এমন এক সময় ঘটল যখন লে এপিক্স বডি ও সরকারের মধ্যে আসন্ন আলোচনার প্রস্তুতি চলছিল। কেন্দ্রীয় সরকার আগামী 6 অক্টোবর লাদাখের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের আহ্বান জানিয়েছেন, যেখানে জনগণের দাবিগুলো নিয়ে আবারও আলোচনা হওয়ার কথা। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে খবর জানিয়েছে সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। কর্মকর্তারা জানান, বুধবার রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং তারা বিজেপির কার্যালয় সহ কয়েকটি গাড়ি ভাঙচুর করে, যার মধ্যে পুলিশের একটি গাড়িও ছিল। শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।